জমার পরে মনে করেন এরপরে আমার ভাইয়ের কাছে আমি তো বুঝছি, আমার ভাইয়ের ধরছে যে কেন মাংস এটা ইয়া করছো। তখন কি করছে, আমার ভাইয়া বলে কারে টাকা দিছে, অনেক লোকজন ছিল দিছে। তারপর আমি গণমাধ্যমকে জানাই, গণমাধ্যম এখানে যাই, গিয়ে হলো তারা ফুটেজ ধারণ করে। তারপর থেকে হইলো যখন আমি আরো লোকজন পাঠাই, তখন শুনি যে মাংস নিয়ে যে ওই ডালিমের যে রিলেটিভ, যে আত্মীয়, যে হলো মেন আসামি, সে মাংস নিয়ে পালায় গেছে। দেশ নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, যেহেতু আমরা মুসলিম। হ্যাঁ, এদের তো বিপক্ষই, কিন্তু ঘোড়ার গোশ নিষিদ্ধ। মুসলমান হিসেবে আমরা ঘোড়ার গোশ খাই না। আজকে আমার এলাকায় যদি গোশ না দেয়া থাকে, বাইরে বাংলার জনগণে তো এই গোশটা খাইছে, এটা আমি পুরা নিন্দা জানাই। এখন শোনা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে ঘোড়ার গোশত, কুকুরের গোশত পরিবেশন করা হয়। তো যেহেতু আমরা মুসলমান, এই গোশতগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য হারাম। তো এই হারাম মাংস যারা আমাদেরকে প্রতারিত করে বিভিন্ন রেস্টুরেন্টের মাধ্যমে খাওয়াচ্ছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এবং এত সাহস দেখালো কিভাবে যে এখানে জনাকীর্ণ এলাকায়, জনবসতি এলাকার ভিতরে 4-5টা ঘোড়া জবাই করে বিপুল পরিমাণ মাংস বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়ার পায়তারা করছিল। তো সচেতন এলাকাবাসীর মাধ্যমে এটা ধরা পড়েছে। আমরা যারা এই কুকুর ব্যবসাতে জড়িত তাদের বিচার চাই। 4টা ঘোড়া জবাই করছে, তখন মানুষে দৌড়াদৌড়ির অবস্থায় এগুলি জানার পরে আমি লুক লাগাইয়া এই বাড়ির ভিতরে যে রুমের ভিতরে গোশত জবাই করে ভাগ বাটোয়ারা করে বন্টন করে বস্তায় ভরতেছে, এগুলা জমাট আছে। জমাট থাকার পরে কিছুক্ষণ পরে আমি সংবাদ পাই পিকআপ বইরা তারা এই গোশত লয়ে গেছে। কে বা কার হাতে নিছে এটা জানি না।